গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ। কালকে রাতে খুব ঝড় হয়েছিল, তো আমি প্লাস্টিক নিয়ে যাচ্ছি। বাইরে দেখি যদি আম থাকে তা আম নেবো আমি। কাপড় কাচা হয়ে গেছে, বাইরে আমি মেলেছি। কাপড় কাচা হয়ে গেছে, এই কাপড় অনেক মেলেছি আমি। বাবা, খুব বৃষ্টি হয়েছিল। দেখি বৃষ্টিতে কিছু আম যদি থাকে আম নেবো। আমি দেখছিলাম রান্নাঘর থেকে কয়েকটা আম পড়েছে। এখানে আমটা তো পাখি খেয়ে নিয়েছে, তো লিচু গাছ। ওহো, এখানে তো আমটা ফেটে গেছে। আম আছে কিন্তু ফাটা ফাটা। দেখুন কাঁঠাল হয়েছে, এই গাছে মাত্র দুটো কাঁঠাল হয়েছে। তিনটে হয়েছিল, একটা আমরা খেয়ে নিয়েছি, আর দেখি এত বড় গাছটাতে কিচ্ছু নেই। ওপাশে আর একটা আম আছে, ওই আমটা দেখছিলাম ফাটা ফাটা ফাটা। আম তো নেই, সব ফেটে গেছে আম। আমার জুতোটাই খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেল, কাদাতে ঢুকে গেছে। এইখানে একটা আম আছে দেখুন, এই সামনে দেখছেন, এখানে একটা আম আছে। আমি তুলবো, আই কী করে তুলবো? একটাই আম আছে, এখানে একটা আম আছে, ওই সাইডও আছে। এই গাছে আম হয়েছে, তুলতে তো পারবোই না। এইখানে দেখি একটু আমটা। হ্যাঁ, এই হচ্ছেই না। পেরেছি। লাফিয়ে লাফিয়ে পারলাম আমি। এইটা আমের চাটনি বানাবো। আরও আছে, লম্বাটা যদি ডানটা থাকতো না ভালো হতো। আর পারবো না, মনে হচ্ছে সামনে সামনে যে দেখি গাছের আম, কত আনন্দ লাগে না খেতে। ঠিক আছে, এই আমটা নিয়ে চলে যাচ্ছি, চাটনি বানাবো। আরও নিচে পড়েছিল, কিন্তু জুতোগুলো আমার খারাপ হয়ে গেল। দেখুন কী সুন্দর আমটা, প্লাস্টিক নিচে আমি হচ্ছে অনেক আম মুজি আছে। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, ওই যে কাপড়ে মেলেছি এখানটায়, কাদা হয়ে গেল, জুতোটা আমার খারাপ হয়ে গেছে। এই যে বুঝলি, এসে জবা ফুল আছে, আমি বিকেলবেলায় তুলবো জবা ফুলটা, এখন আমি তুলবো না। আমটা নিয়ে যাই, কোথাও রান্না করে নিই তারপর।